উচ্চ বর্ণ কিংবা ভদ্রলোকের রাজনীতি যারা করতেন তাদের কাছে নামটি বেশ পরিচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যারা তফসিলি সম্প্রদায়ের মানুষ কিংবা তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, তারা হয়তো মানুষটাকে চিনি না কিংবা চিনতে পারিনি কিংবা চেনার চেষ্টা করিনি কিংবা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ তাকে বলা হয় তিনি নাকি বিশ্বাসঘাতক ছিলেন। আশা করি আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। তিনি হলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। বাংলার রাজনীতিতে যাকে আমরা বলতে পারি এক কথায় বাংলার রাজনীতির চাণক্য। হ্যাঁ, তিনি যদি না আসতেন বা তিনি যদি দেবতাদের মতো উদয় না হতেন, আমাদের হয়তো ভোটদান করা সম্ভব হতো না। হ্যাঁ, আমি সেই মানুষটির কথা বলছি যিনি সেই সময়ের শোষিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই কৃষিজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। যখন আমরা তার সম্পর্কে জানতে পারলাম যে তাকে শুধুমাত্র বিশ্বাসঘাতক বলা হয় এই কারণে যে তিনি তফসিলি সম্প্রদায়ের মানুষদের দুঃখ দুর্দশা বুঝতে পেরেছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন তাদের রাজনৈতিক স্বার্থ কিংবা জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীর প্রয়োজন রাজনীতির মাধ্যমে আদায় করে নেওয়ার জন্য, আমরা সেই মানুষটিকে চিনতে পারিনি। কিন্তু উচ্চবর্ণের মানুষ যারা তাকে বিশ্বাসঘাতক বলেন, তারা আমার মনে হয় তফসিলি সম্প্রদায়কে ঘৃণা করেন কিংবা ঘৃণার চোখে দেখেন, কিংবা তারা চাইছেন না তফসিলি সম্প্রদায়ের মানুষ জীবনে উন্নতি করুক। তাই তারা সর্বদা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে গালি দিয়ে থাকে। যোগেন্দ্রনাথ মণ্ডলের যে ভোটের কৌশল তিনি অবলম্বন করেছিলেন তা হলো মুসলিম এবং তফসিলি সম্প্রদায়ের জোট, যেটি বর্তমানে আমরা দেখতে পাই। আর যে কারণে আমরা হাজারো চেষ্টা করেও বর্তমান যে সরকার আজ শাসন ক্ষমতায় রয়েছেন, বাংলার শাসন করছেন, তারা কিন্তু তাদেরকে টলাতে পারছে না। কারণ আমার মনে হয় তিনি সেই রাজনীতির চাণক্য, অর্থাৎ বাংলার রাজনীতির চাণক্য যাকে আমি বলছি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তার ফলো করছেন। সেই কারণে হয়তো অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের ফায়দা নিতে পারছেন না। আমি সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা বলছি যাকে বাংলাদেশে যেতে বলেছিলেন, অর্থাৎ তথাকথিত পূর্ব পাকিস্তানে। তিনি নিজের ইচ্ছায় যাননি, কারণ বাংলাকে ভাগ করা হয়েছিল এমন চক্রান্ত করে যেখানে খুলনাতে পাকিস্তানের পতাকা না উঠেছিল ভারতের পতাকা, যেখানে মুর্শিদাবাদ, যেখানে মালদাহ উঠেছিল পাকিস্তানের পতাকা, সেই পাকিস্তানের পতাকা সরিয়ে 3 দিন পরে উঠল ভারতের পতাকা। কারণ সেখানে ছিল মুসলিম অধ্যুষিত এরিয়া, মেজরিটি পার্সেন্ট ছিল মুসলিম। আর যেখানে খুলনাতে উঠেছিল ভারতের পতাকা, 3 দিন পরে দুর্ভাগ্যবশত সেখানেই উঠল পাকিস্তানের পতাকা। এখন অনেকে বলবেন বাংলা ভাগ করার জন্য যে কৌশল বা যে পন্থা অবলম্বন করেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, আমি বলবো তারা মিথ্যাচার করেন, তারা সত্যকে গোপন করেন। কারণ বাংলা ভাগ করেছিলেন আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। তিনি সেই সময়ে ছিলেন কাদের পক্ষে? হিন্দু মহাসভার পক্ষে। আর একটা সময় জানা যায় যে এই হিন্দু মহাসভা তারা মুসলিমদের সঙ্গেও জোট করেছিলেন এবং সেটিকে তারা বলেন যে এটি ভোটের কৌশল ছিল, এটি একটি চাতুরি ছিল। এবার ভাবুন তো, একটা শ্রেণীর মানুষকে বলা হচ্ছে তারা খুব চালাক,
তারা এই কারণে মুসলিমদের সঙ্গে জোট করেছিলেন। আর মহাপ্রাণ যোগেন মণ্ডল যখন তিনি মুসলিমদের সঙ্গে জোট করছেন, তখন তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি বিশ্বাসঘাতক। তাহলে এই সমস্ত উচ্চবর্ণের মানুষগুলো যারা বলছেন যে আমরা হিন্দু, মুখেই বলেন আমরা হিন্দু, কিন্তু কাজে কি তারা করিয়া দেখিয়ে পেরেছেন যে আমরা হিন্দু? যদি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই হলাম, তাহলে আমরা মহাপ্রাণ যোগেন মণ্ডলকে গালি দিতে পারি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করি। এই হলো বাংলার রাজনীতি। তো এই রাজনীতি চলতে থাকবে। আর যে সমস্ত মানুষ মহাপ্রাণ যোগেন মণ্ডল সম্পর্কে জানেন না, আমাদের কর্তব্য মহাপ্রাণ যোগেন মণ্ডলকে জানানো। কারণ তিনি না থাকলে বা তিনি না আসলে হয়তো আমরা এই ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারতাম না। বর্তমানে যে প্রচার চলছে SIR এর মাধ্যমে সাধারণ মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হবে বা হচ্ছে বা হতে পারে, তো একটা সময় ছিল এই তপশিলি সম্প্রদায়ের মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। 1935-এর পরে তপশিলি সম্প্রদায়ের মানুষ তারা তাদের পরিচয় ফিরে পেলেন। এই পরিচয় কারা দিয়েছিলেন? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ তপশিলি সম্প্রদায়ের মানুষ তাদের পরিচয় ফিরে পেলেন, তারা তপশিলি। তার আগে তাদের সমাজে কি বলে ডাকা হতো? আপনারা পেয়ে যাবেন ভারতীয় সংবিধানে অস্পৃশ্য। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে অস্পৃশ্যতার বিলোপ করা হলো। তাহলে তপশিলি সম্প্রদায়ের উপর যে অত্যাচার, এই অত্যাচার কি তপশিলি সম্প্রদায়ের মানুষ ভুলে গেছে? ভুলে যায়নি, আর ভুলে যাওয়ার কথা নয়। কিন্তু তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদেরই নেতা, যিনি পৃথকভাবে ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট একটা সংঘ তৈরি করার চেষ্টা করেছিলেন, তাকেই বলা হয় বিশ্বাসঘাতক। আচ্ছা, যদি আমরা হিন্দুই হলাম, তাহলে আমাদের পরিচয় আলাদা করে তপশিলি হওয়ার প্রয়োজন কেন? আমরা সবাই হিন্দু হতে পারি। আসলে আমাদেরকে হিন্দুর চোখে কখনো দেখা হয়নি। আমরা ছিলাম সেই সময়ের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ। তাই যতই বলুক আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, যতই প্রলোভন দেখানো হোক তপশিলীরা আমাদের ভাই, মাথায় রাখতে হবে তারা কখনোই তপশিলি জাতিকে আপন করে নিতে পারেনি। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পোস্ট করছি, সেখানে হাজারো কমেন্ট আসছে, আর সেখানে প্রতিবাদ কিংবা বিরোধিতা হিসাবে যেটি দেখানো হচ্ছে সেটি হলো সংরক্ষণ। তপশিলি জাতি কি এমন সংরক্ষণ নেয় যেখানে এদের প্রতিবাদ? তপশিলি জাতির শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, তপশিলি জাতির লোকসভা ভোটে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে, তপশিলি জাতির চাকরিতে যে অধিকার দেওয়া হয়েছে। তপশিলি জাতি যদি শিক্ষিত না হয়, যদি তাদের সেই শিক্ষার রেশিওতে না পৌঁছাতে পারে, তাহলে তাদের তো চাকরি দূরের স্বপ্ন ছাড়া আর কিছু নয়। আর আমরা যদি দেখি একটা সরকারি চাকুরিতে 10 জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে, সেখানে 8 জন জেনারেল কাস্ট, একজন তপশিলি, একজন OBC বা ST সম্প্রদায় থেকে আসছেন। তো যেখানে 10টা চাকরির 8টা জেনারেল কাস্ট নিয়ে দিচ্ছে হয়তো একটা কিংবা দুটো, সেখানে কি তারা বিশাল সুবিধা ভোগ করছেন, বিশাল বড় সংরক্ষণ ভোগ করছেন? আসলে এই মিথ্যাচারগুলো রটানো হয় শুধুমাত্র তাদের সম্প্রদায়ের মানুষদেরকে জানানোর জন্য যে তপশিলি জাতির মানুষ তারা কখনো হিন্দু নয়, হিন্দু হতে পারে না, আর তারা আমাদের সমাজে একসঙ্গে বসবাস করবে এটাও আমরা মেনে নিতে পারবো। এটাই হলো ব্যাপার। যাই হোক, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে বলতে গিয়ে আমি হয়তো আপনাদের সঙ্গে আরো কিছু কথা বললাম বা সংযুক্ত করলাম বা অ্যাড করলাম। তো কথাগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ভবিষ্যতে আমরা কোন দিকে আগাতে পারবো। আমরা মহান মহান তপশিলি নেতা খুঁজে পাই, কিন্তু তপশিলীদের জন্য চিৎকার করে তাদের অধিকার কিংবা দাবি আদায় করে দেবেন বর্তমানে সংখ্যায় খুব কম আছে। তারা নিজেদের পকেট গুছাতে ব্যস্ত। হয়তো যে মহাপ্রাণ যোগেন মণ্ডল না থাকলে এনারা ভোটে দাঁড়াতে পারতেন না, এনারাই আবার তাদের সম্প্রদায়ের মানুষদের
কিভাবে দূরে সরিয়ে রাখা যায় অধিকার থেকে, সেটারও চেষ্টা করব। যাই হোক, তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনারা তো সর্বদাই আদি সনাতনী ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন, তো আমি আশা করি আবার আমরা নতুন করে নতুন অধ্যায় দিয়ে শুরু করছি। রাজনীতি থাকবে, ধর্ম থাকবে, সবই থাকবে। সেখান থেকে আমাদের ভালো বেছে নিতে হবে, মন্দকে। এই হলো আমার আজকের ভিডিওর মূল বিষয়। তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।